কে কে উড়েছে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটাকে, এটা আমার মনে হয় আমাদের নাপ্তা এখনই বসে পড়বে। এই যে নাপ্তা বন্ধুরা, ওই দেখো উপরে আছে টোটাল 5টা পায়রা, আর এই যে আমাদের ম্যাডরাস। দেখো আমাদের তিনটা মনে এখন ইন্টারেস্ট জেগেছে, এই যে সবে আসলো। কাকে খুঁজছো? কাকে খুঁজছো? মগরা কাকাকে খুঁজছো নাকি? তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 8:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। এদিকে আমাদের ছাদের অবস্থা খুবই সুন্দর গাইস, যেহেতু সকাল সকাল টোটালি আমি ছাদটা পরিষ্কার করে ফেলেছি। পায়রাগুলো ছাড়া আছে, কারণ হচ্ছে পায়রার খাঁচার ভেতরেও টোটালি পরিষ্কার হয়ে গেছে। ওই পায়রার ঘরের সামনের পর্দাও আমি সরিয়ে দিয়েছি বন্ধুরা, যেহেতু আজকে আমি আমাদের ফ্যান্সি পায়রাগুলোকে ছাড়বো না। আজকে শুধুমাত্র ছাড়া হবে ম্যাড্রাস, গিরিবাজ এইসবই বন্ধুরা। সিঙ্গেল পায়রাগুলোকেও আজকে ছাড়বো। এই খাঁচার ভেতর থেকে শুধুমাত্র ওই আমাদের তলগরম পায়রাটা দেখে তো বসে আছে চুপচাপ করে, ওকে বাইরে আনতে হবে, ওকে বাইরে এনে মেডিসিন খাইয়ে বাইরেই রাখতে হবে। আর একটু রোদ বেরিয়ে যাক, তারপর আমি বাইরে নিয়ে আসবো। গাইজ আমাদের বুনো পায়রা দুটোই চালের উপরে আছে, একটু আগে এইখানে এসেছিল, আবার আসলে আমি তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই। চলো এই খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। ভেতর থেকে তো না, বাইরে থেকেই দেখবো আমরা, চাপ নেই কোনো। আমাদের ম্যাড্রাস বেশ ভালো আছে, এখানে দাঁড়িয়ে আছে কে? আমাদের চুচু বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতান, কেউই আমাদের ম্যাড্রাস মেলটা। ম্যাড্রাস ভালো আছে বন্ধুরা, কিন্তু দুজন না এখনো একসাথে ঠিকঠাক ভাবে থাকছে না, রোম্যান্স করছে না। এখনো ওদের মনে হালকা হালকা ভয় আছে। সমস্যা নেই, থাকুক, অ্যাডজাস্ট করে নেবে। এইখানে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকাকে, ওই যে আমাদের নাপ্তা বন্ধুরা। আজকে দেখো পায়রা ছাড়ার পরে আমাদের নাপ্তা তো এক রাউন্ড দেবেই বন্ধুরা। এইখানে দাঁড়িয়ে আছে আমাদের চীনা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিকুকে, ওই যে ভেতরে আমাদের চুচু জোড়া ডিমটা দিচ্ছে বসে বসে। সমস্যা নেই কোনো, সবাই ঠিকঠাক আছে। তোমাদের আজকে না বাইরে ছাড়বো, বাইরে আসার জন্য রেডি হয়ে যাও। আমাদের রেসারে বন্ধুরা ডানা গজিয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দেবো ছাড়ার সময়। সমস্যা নেই কোনো। ফ্যাসা বাইরে আসতে হবে, তো বাইরে আসতে হবে। সুলতানের বেবিকেও বাইরে ছাড়তে হবে, অনেকদিন বাইরে আসে না বেচারা। সমস্যা নেই, আজকে ছেড়ে দেবো। ওই যে বন্ধুরা আমাদের কালচিরাটা, আর এই যে আমাদের হচ্ছে কালদমটা। দেখো কালদমটার অবস্থা তোমরা একটু দেখো। থাকুক, সমস্যা নেই কোনো। চলো আমরা ঘুরে আসি। এই দেখো বাইরে আর একজন আছে, তোমাদের তো দেখাতেই বলে গেছি। সরি, আর একজন না কিন্তু, এখানে 3জন আছে টোটালি। এই যে আমাদের হাউসের বেবিটা, এই যে বন্ধুরা আমাদের পায়রা কম ঘুঘু। এই দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। একে একটু পরে বাইরে বের করবো। আর এই যে আমাদের রেসারের বেবি বন্ধুরা, খাওয়ার জন্য পাগল হচ্ছে। পেটে কিন্তু বেশ ভালোই খাবার আছে। একে এখন একটু না হালকা করে জল খাওয়াতে হবে। জল আমি এনে রেখেছি, চাপ নেই। জলটা একটু গরম আছে, ওই যে ওইখানে রাখা আছে, তো সমস্যা নেই কোনো। চলো এই খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। এই খাঁচার ভেতরে সবকটা পায়রা ঠিকঠাক আছে তো? ওই যে এই পায়রাটা শুধুমাত্র সমস্যা। একে আমার না কেনাই ভুল হয়ে গেছে, সিরিয়াসলি বলছি। একে বাইরে বের করতে হবে। আমাদের সুন্দরী পায়রাটা বেশ ভালো আছে। আর কালারটা তোমরা একটু নোটিস করো বন্ধুরা, অসাম হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। সুন্দরীর জন্য আমি পারফেক্ট জোড়া পেলে না, আমি সাথে সাথে নিয়ে চলে আসবো, চাপ নেই কোনো বন্ধুরা। ওর জোড়া দিতে হবে, কিন্তু এখনো সময় লাগবে। এখনো মিনিমাম 20-25 দিন পর থেকে ও জোড়া নেওয়ার ব্যাপারটা বুঝবে। এই জন্যই এখন আমি জোড়া খুঁজছি না বন্ধুরা। দেখো আমাদের সুন্দরীটা অসাম কিন্তু। এইখানে দাঁড়িয়ে আছে কে কে তোমরা তাই দেখো। আমাদের টুনা আছে, তারপর দেখতে পাচ্ছি আমাদের মগরা কাকাকে, তারপর দেখতে পাচ্ছি আমাদের কিং পায়রাটাকে। কিং পায়রাটা যেহেতু আমি ডানা খুলে দিয়েছি, এর জন্যই আজকে ছাড়বো না বন্ধুরা। কিং পায়রাটার ডানা আমি বেঁধে দিয়েছিলাম, কিন্তু ওর একটু সমস্যা হচ্ছিল। আর কিং পায়রাটা না শুধু আমাদের মগরা কাকার কাছে যাচ্ছে। আমার মনে হয় মগরা কাকার সাথে খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে, দেখা যাক কি হয়। এইখানে দাঁড়িয়ে আছে আমাদের অপরাজিতা আর আমাদের আপসারা বন্ধুরা। সরো সরো, আমি ভেতরে যাবো, সরো সরো সরো। এই দেখো মোটা কালিয়া। কালিন্দি কোথায়? কালিয়া, কালিন্দি কোথায়? এই যে কালিন্দি উপরে গাইস। কালিন্দি উপরে কি করছে? আর ওই যে আমাদের শাইটিং পায়রাটা ওইখানে দাঁড়িয়ে আছে, চাপ নেই কোনো। এই যে আমাদের দেশি বন্ধুরা, আর এই যে আমাদের মালা খুব সুন্দর ভাবে ডিমটা দিচ্ছে, অসাধারণ অসাধারণ। এইবার চলো আমরা বেবি দেখে আসি কালা সবুজের। এই দেখো গাইস, এখন বর্তমানে আমাদের কালা সবুজটাই বসে আছে বেবি নিয়ে। দেখি অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, দেখো অসাধারণ কিন্তু বন্ধুরা। এদের কালারটা ওই বুনো কালারই বেরোবে, আমার তো তাই মনে হয়। এরকম কালো বেরোবে না বন্ধুরা। তো চলো আমরা পরে দেখে নেবো। বালা এখানে কি করছো? তোমার বউর কাছে একটু বসে থাকতে পারো না? যাও বাইরে যাও। এই যে আমাদের রানী এইখানে, রাজাও তার মানে ভেতরে আসে। দেখি দেখি দেখি, ওই দেখো রাজাও ভেতরে আসে গাইস। সমস্যা নেই কোনো। দুজন এখন রোম্যান্স করে, ঘরের ভেতরে বসে কু কু করে সারাদিন, তো সমস্যা নেই কোনো। চলো এবার আমরা দেশির কাছে যাই। আমাদের দেশি কি করছে? কি খবর দেখি দেখি, একটু দেখতে দাও, হালকা একটু দেখবো।
না গাইজ এখনো ফাটল মাটল ধরেনি, এখনো অপেক্ষা করতে হবে, অনেকদিনই সময় লাগবে, চাপ নেই কোনো। আর এই যে আমাদের চটিয়াল বসে আছে এইখানে, সমস্যা নেই কোনো। এই যে ফিমেলটা আর এই যে মেলটা বন্ধুরা। তুই উপরে কি করিস? উপরের এই জায়গাটা না বন্ধ করে দিতে হবে, এখানে দাঁড়ালে না এখানে পটি করে পুরো ভরে রাখবে, বাজে অবস্থা বানিয়ে দেবে। এই যে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর এখনো সেম কেস, এখনো ওরা খোপের ভেতরে আছে, তো সমস্যা নেই কোনো। একটু অপেক্ষা করা ভালো বন্ধুরা, নয়তো দেখা গেল ওরা খোসা ছাড়া ডিম দিয়ে দিল, তো সমস্যা হয়ে যাবে বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে, ওই খাঁচা পায়রাগুলোকে টোটালি ছাড়তে হবে, তারপরে আমরা এদের খেতে দেবো, চাপ নেই কোনো। না ভাবছি আগে এদের খেতে দিয়ে নেবো বন্ধুরা, যেহেতু ওই খাঁচার পায়রাগুলোকে যদি আমি ছাড়ি তারপরে যদি আমি এদের খেতে দিই, ওই খাঁচার পায়রাগুলো তো এই খাঁচার ভেতরে ঢোকার জন্য পাগল হবে, এই জন্য আগে থেকে আমার খেতে দিয়ে দিতে হবে। এই যে এখানে খাবার আছে, ও বাবা খাওয়ার জন্য সবাই পাগল আছে, অসাধারণ। আমার এখনই খেতে দিতে হবে গাইজ এদের। খাবো তো এখন তো না, কি ব্যাপার? এই যে আমাদের অপসারা খেতে লেগেছে, অপসারাও চলে এসছে খাওয়ার জন্য। তো আমরা সবার আগে এদের খেতে দিয়ে দিই বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। এখন এদের অল্প অল্প করে খেতে দিতে হবে, বেশি পরিমাণে খেতে দিলে অনেক সমস্যা হয়ে যাবে। যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমি বেশি করে খেতে দিয়ে দেবো। ওই যে মোটা কালি আর কালিন্দি কি করে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে, এখানে আমাদের দেশি ফাইট করছে চটিয়ালের সাথে, কিং পায়রাটা উপরে আছে। তো সবাই চলে আসো তাড়াতাড়ি, আয় 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 আয়, এটা খেতে দেবো প্লাস হালকা করে কটা গ্রিড দেবো। ওই আমাদের মালাও চলে এসছে বন্ধুরা, আয় 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 কিং, এদিকে আয়, নিচে এসে টাকাটা কি কর, উপরে কড়কড় করে যাচ্ছে, নিচে আয় তাড়াতাড়ি, আয় 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 আয়। এখনো আমাদের কিং পায়রাটা নামেনি বন্ধুরা। কে কে কে? রাজা আসছে, চলে আসো চলে আসো চলে আসো, রাজা বাইরে বেরিয়ে গেছে। এইদিকে এটা হচ্ছে দেশি বন্ধুরা, দেশি ফিমেলটাও চলে এসছে। ডিমটা আমি একটু চেক করে আসবো। বাবা হাউসের বেবিটা আমার ফোনের কাছে চলে এসছে একদম। হাউসের বেবিটাকে কি ভেতরে নিয়ে আসবো নাকি? দাঁড়াও আমি ভেতরে নিয়ে আসি, ও খেতে পারবে না। না না ভেতরে আনাটা উচিত হবে না, আমি বাইরেই ওকে খেতে দিয়ে দিই। এই যে এই যে এই যে ওই যে ওই যে ওখান থেকে খুঁটে খুঁটে খাও। আমি ওকে বাইরেই খেতে দিয়ে এসেছি, চাপ নেই কোনো, বাইরে খাওয়া দাওয়া করবে, ভেতরে আনবো না। শুধু শুধু এই পায়রাগুলো ধরো ওর গার উপরে উঠে যাবে। তো এখন আপাতত আমি সবাইকে ভালো করে খেতে দিয়ে দিই, খাওয়ার প্রতি ইন্টারেস্ট আছে বন্ধুরা। এখানে খাবার ভুলিয়ে গেছে, শুধুমাত্র খাচ্ছে না কে তোমরা তাই দেখো। ভাবটা তোমরা একটু দেখো, ওকে দেখেই আমার রাগ হচ্ছে। বুনো এসছে সামনে একদম, ওকে না আমি কি করবো, একদম দূরে রেখে আসবো ওকে। সত্যি সত্যি কেনাই আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন আমি তো অগরম পায়রা কিনবো না বন্ধুরা, সিরিয়াসলি বলছি। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের কিং পায়রাটা এখনো নামিনি। আয় কিং আয় 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 আয়। সকাল সকাল ঘর পরিষ্কার করেছি, চাপ নেই, যেখানে ইচ্ছা খেতে দেওয়া যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইবার গাইজ আমি আর সহ্য করতে পারছি না, কিং পায়রাটাকে আমার নিজেই নামিয়ে দিতে হবে। দেখে দেখে সর তাই না, মোটা মোটা ভ্যাস। ও যদি কালো কালার হতো না, আমি সত্যি সত্যি বলছি আমি মোটা কালিয়ার সাথে জোড়া দিতাম, কালিন্দির জোড়া আমি অন্য কারোর সাথে দিয়ে দিতাম। ও যদি কালো হতো, কিন্তু সাদা তো কালারটা কেমন যেন হয়ে যাবে, তো সমস্যা নেই কোনো। এইবার টোটালি আমাদের কিংটাও খাওয়া দাওয়া করবে, কিন্তু কিংটা না নিজের মতন নিজে ঘুরে বেড়াচ্ছে, চুলকাচুলকি করছে। এই খা, আয় 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 আয়, ওটা ধান দেবো এইবারে। তো এইখানে কটা ধান নাও, এখানেও কটা ধান নাও, এইখানেও কটা ধান নাও, আর তুই কটা ধান খা। তো আর খাবার দেবো না গাইজ, এই কটা খাবার ফিনিশ করতে এত লেট হচ্ছে মানে এদের অতটাও ইন্টারেস্ট নেই। তো ঠিক আছে, সমস্যা নেই। এই যে আমাদের কিংটা মানে এখন ইন্টারেস্ট জেগেছে, এই যে সবে আসলো। কাকে খুঁজছো? কাকে খুঁজছো? মগরা কাকাকে খুঁজছো নাকি? ওই যে মগরা কাকা। মগরা কাকার সাথে ও যদি জোড়া নেয় না, পারফেক্ট বাচ্চা হবে। যেহেতু বন্ধুরা ও হচ্ছে বুনো কালার করাটা ভুল হবে, ও হচ্ছে কেমন একটা ব্লু কালার, তার ভেতরে হচ্ছে কালো কালো বর্ডার। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এ পুরো সাদা কালার, এর জন্য বাচ্চাগুলো না পরবর্তীতে ওই কালার আসার চান্স আছে। আর যেহেতু এর হচ্ছে লেজ হচ্ছে ইউ শেপের, এরও যখন দাঁড়িয়ে থাকে লেজ পুরো ইউ শেপের থাকে বন্ধুরা, তো সমস্যা নেই কোনো, বাচ্চাগুলো খতরনাক হবে। আর আমাদের মোটা কালিয়া হচ্ছে লেজ পুরো সোজা বন্ধুরা, ও যখন থাকে মাঝে মাঝে একটু ইউ শেপের হয়, কিন্তু সবসময় হয় না বন্ধুরা, যেহেতু হালকা একটু হচ্ছে ভালো লেভেলের কিং এর হচ্ছে ক্রস ব্রিড, এর জন্য সাইজটাও বেশ ভালো হয়েছে বন্ধুরা। কি দেখছিস তুই? নিজে খা না, ওর মুখের দিকে এরকম তাকিয়ে দেখিয়ে দেখছে গেছে। গ্রিটের কোটোটা কোথায়? গ্রিট দিতে হবে এবার এদের হালকা করে কটা। দেখো সবাই আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এদিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ওদিকে আমাদের কালিন্দি আর মোটা কালিয়া দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এইবার এদের হালকা করে কটা গ্রিট দিই, দেখি 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 দেখি
খাবার তো নষ্ট হয়েছে। এই যে এখানটা পুরো টোটালি খাবার পড়ে আছে, এখানটাও খাবার পড়ে আছে। গ্রিড দিয়ে দিয়েছি, গ্রিড খাওয়ার প্রতি সবার রুচি আছে গাইস। ওই যে আবার আসার জন্য পাগল হচ্ছে বাইরে, বাইরে না ভেতরে আমাদের হাউসের বেবিটা খুঁটে খুঁটে খাওয়া শিখে গেছে। আর বন্ধুরা আমি যদি বাটির ভেতরে একটু খাবার দিয়ে রাখি তাহলে কি হবে বলো তো, ওই যে আমাদের রেসারের বেবিটা সম্পূর্ণ খুঁটে খুঁটে খেয়ে নেবে, পেট পুরো ফুল করে ফেলে। কালকে আমি দেখি ওর যদি জল না খাওয়াতাম না ও মনে হয় মরে যেত। আমি হাউসের বেবিটাকে খেতে দিয়েছি, আমি তো বুঝতে পারিনি যে ও খুঁটে খুঁটে খেতে পারবে আমাদের রেসারের বেবিটা। কিন্তু বন্ধুরা হাউসের বেবিটা যখনই খুঁটে খুঁটে খাচ্ছিল, রেসারের বেবিটা ওইটা দেখে দেখে না ও খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করেছে আর সাকসেস হয়ে গেছে। তারপরে পেট পুরো ফুল করে ফেলেছে। তারপরে ওকে আমি জল খেয়ে দিয়েছি, খাবারটা টোটালি হজম হয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদের টোটালি খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমার ওই খাঁচার পায়রাগুলোকে ছাড়তে হবে। খাবারটা আমি নিয়ে যাই সাথে করে। এই সরো 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 সরো, হাওয়া দিচ্ছে স্লোলি স্লোলি হাওয়া দিচ্ছে। এই পায়রাগুলোকে এইবার টোটালি ছাড়তে হবে। দাঁড়াও আমি ফোনটা আগে রেখে রাখি। দেখো সবাই টান দেয় কেমন, তোমরা শুধু তাই দেখো, ঠিক আছে? দাঁড়াও, উঠতে পেরে কি মজা পেয়েছে। আমাদের সুলতান এখনো ভেতরে আছে। আর এখানে আমি সিঙ্গেল পায়রাগুলো করে আসবো, আমাদের রেসার বাইরে আসবে তাড়াতাড়ি। আমার এই দরকার না কিছু একটা দিয়ে বাঁধতে হবে, একটা দড়ির দরকার পড়বে। খুলে দিয়েছি, চলো 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 আসো। রেসারটা দেখাতে হবে, রেসারের ডানা গজিয়ে গেছে কিন্তু টোটালি। এই দেখো টোটালি ডানা গজিয়ে গেছে। এইবার রেসার ফ্লাই করতে পারবে। দেখা যাকে থাকে না এও চলে যায়। এটা উঠে গেল ছোট, সমস্যা নেই কোনো। আমি টোটালি সবাইকে ছেড়ে দিয়েছি। এইবার সবাইকে হালকা পাতলা খাইয়ে না হালকা করে একটু ওড়াতে হবে বন্ধুরা। ওই দেখো যার যার ওড়ার দরকার তারা তারা অটোমেটিক উঠবে। কে কে উঠলো? উঠবে না নামবে? না নেমে যাবে। আমাদের সুলতান ওইটা বন্ধুরা, সমস্যা নেই, আজকে ওড়াবো। তো এখন আপাতত এদের হালকা করে কটা খেতে দিতে হবে, একদম হালকা করে কটা খেতে দিতে হবে, একদম হালকা করে কটা খেতে দিতে হবে, তারপরে ওড়াতে হবে বন্ধুরা, তাহলে বেশ ভালো হবে। তো চলো হালকা করে কটা এদের খেতে দিয়ে দিই। এখানেই দিয়ে দিই খেতে, সমস্যা নেই কোনো। দেখো ভেতরে গুলো আবার বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে, তো সমস্যা নেই, আমি বাইরে বেরোতে দেবো না ওদের। তো এখন আপাতত এদের অল্প কটা করে খেতে দিতে হবে। এর ভেতরে যারা আছে তারা লাফালাফি করছে, কিন্তু বন্ধুরা এদের আমি তোমাদের এখন দেখাতে পারবো না। এদের দেখাবো আমি তোমাদের স্লোলি স্লোলি, তো তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। তো এখন আপাতত এখানে কয়টা পায়রা আছে? তিনটে, 6টা, 3টে, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14টা পায়রা আছে। আর কি আছে এদিক সেদিক গাছের উপরে কিন্তু আছে।
না না, সবাই এইখানেই আছে, চাপ নেই কোনো। তো খাওয়া দাওয়া করার পরে দেখা যাক এরা কোথায় যায় বন্ধুরা। এরা ওই খাঁচায় ঢুকতে না পেরে এই খাঁচায় নিশ্চয়ই ঢোকার চেষ্টা করবে। আমার মনে হয় ওই যে বুনো পায়রায় ছাদে এসছে, আমার মনে হয় বন্ধুরা আমাদের ম্যাকড্রাস ঢুকে যাবে, তারপরে চুচু তো ঢুকবেই বন্ধুরা, যেহেতু চুচুর ডিম আছে এই খাঁচার ভেতরে। সুলতানের জোড়াও ঢুকে যাবে, শুধুমাত্র এই সিঙ্গেল পায়রাগুলোকে নিয়ে একটু সমস্যা। ওই জোড়াগুলো না ঢোকাতে পারবো, সমস্যা নেই। বুড়ো কাকা নাপতা এদের আমি ঘরের ভেতরে এইভাবে ঢোকাতে পারবো। ওদের এখানে একটু গ্রিড দিলেই ওরা চলে আসবে এখানে। তো এখন আপাতত এদের ঠান্ডা পাতলা করে সব কমপ্লিট। এবার কিন্তু এদের ঘুরতে হবে যাই। হ্যাঁ ভালো, তাড়াতাড়ি এদের আমি ওড়াবোটা কিভাবে? একটা কিছু বানানো থাকলে বেশ ভালো হতো। ওই যে আমাদের বুড়ো কাকা চলে গেছে ঘরে, দেখেছো? বুড়ো কাকা ঢুকতে পারবে ইজি হবে, সমস্যা হবে না। এই সুলতান, একটু ওড়ো প্লিজ। আমাদের কালদম পায়রাটার ভেতরে আছে আমাদের সুলতানের জোড়া ওড়েনি, কালদম ওড়েনি। এই যে আমাদের বুড়ো কাকা ওড়েনি। এই যে আমাদের ফ্যাশা বন্ধুরা, ফ্যাশাটাও আছে। আর এই যে কে, এটা হচ্ছে আমাদের চুচু, সমস্যা নেই কোনো। আর রেসার দেখবে কোথায়? রেসার চলে গেছে একদম ভেতরে, ওর জায়গায় চলে গেছে, খাঁচার ভেতরে আবার ঢুকে পড়েছে। অসাধারণ, ওর ওড়ার দরকার নেই, সমস্যা নেই কোনো। কে উড়েছে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা আমার মনে হয় আমাদের নাপ্তা এখনই বসে পড়বে। এই যে নাপ্তা বন্ধুরা, ওই দেখো উপরে আছে টোটাল 5টা পায়রা। আর এই যে আমাদের ম্যাড্রাস, তো সমস্যা নেই কোনো। উপরে কে 5টা আছে আমি নিজেও ভুলে গেছি বন্ধুরা, নামার সময় আমরা বুঝতে পারবো। আমাদের ফ্যাশাটা এখানে ডাকাডাকি শুরু করে দিয়েছে আমাদের সুলতানের হচ্ছে জোড়ার পেছনে, তো সমস্যা নেই কোনো। ওই সাইডে যাও, তোমাদের খাঁচা ওইদিকে যাও, তাড়াতাড়ি ওইদিকে যাও। চুচু ওইদিকে তোমাদের খাঁচা, ওই খাঁচায় গিয়ে ডাকাডাকি করো, যাও। ফ্যাশা তুমি কিন্তু রেসারের মতন উপরে উঠে যাবে। রেসার কি সুন্দর ঘরে চলে গেল বন্ধুরা। আমার মনে হয় বুড়ো কাকা ওই ঘরের ভেতরে উঠে যাবে যেভাবে, সমস্যা হবে না। তো কে উঠছে এবার আমি দেখবো। আমাদের ম্যাড্রাস মনে হয় নেমে যাবে গাইজ, ম্যাড্রাসে নেমে যাওয়ার চান্স আছে। আর নাপ্তা কি নেমে গেছে? নাপ্তা এই যে একটা পায়রা, এই দেখো অনেকটাই হাইটে আছে। ম্যাড্রাস এখনই নেমে যাবে মনে হচ্ছে। নাপ্তা মনে হয় নেমে গেছে গাইজ, নাপ্তার তো নেমে যাওয়ার কথা এতক্ষণ। নাপ্তা যেহেতু একটু আগেই নামার ট্রাই মারছিল, ওই যে গাছে আছে, সমস্যা নেই। ওই যে নাপ্তাও নেমে গেছে গাইজ, এই যে নাপ্তা আছে, ম্যাড্রাস আছে। আর এই যে আমাদের কালশিরাটা বন্ধুরা। কিন্তু উপরে এতগুলো কারা উঠছে? সুলতান তো উঠছে সেটা আমি জানি, আর মনে হয় চীনা উঠছে গাইজ, চীনা চিকু দুজনই উঠছে। তারপরে আর কে আছে? টোটাল এখন উপরে বর্তমানে 4টে পায়রা আছে, দেখো অসাধারণ। দেখি ওদের নাও পর্যন্ত অপেক্ষা করবো আমরা, দেখবো কারা উঠছে। খতরনাক করে দিল গাইজ, এরকম ধাওয়া না দিলে পায়রাগুলো উঠতে চায় না। আমি তো ধাওয়া দিতে একটু ভয় পাই বন্ধুরা, যেহেতু ধাওয়া দিলেই না আমার পায়রা হারিয়ে যায়। তো দেখা যাক আজকে কেমন ওড়ে। একটা পায়রা প্রচুর হাইটে চলে গেছে, আমার মনে হয় এটা সুলতান গাইজ, তো সমস্যা নেই কোনো। অনেকদিন পরে ওড়াচ্ছি বন্ধুরা, এটাই আমার কাছে অনেক। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই পায়রাগুলো কি খাঁচার ভেতরে ঢুকবে তোমাদের কি মনে হয়? কিন্তু গাইজ আমি ধাওয়া দিলাম, বুনো পায়রাগুলোর কোনো সমস্যা হলো না তো। চলো আস্তে আস্তে দেখে আসি। চলো বুনো পায়রা কি খাঁচার ভেতরে আছে? মনে হচ্ছে নেই, না গাইস খাঁচার ভেতরে নেই, সামনে থাকতে পারে। তো সমস্যা নেই, চলো আস্তে আস্তে আমরা আবার চলে যাই, কেটে পড়ি। বুনো পায়রাগুলো কোন সাইডে গেল? এতক্ষণ তো বেশ ভালো কুড়ু করছিল। বুনো পায়রাগুলো মানে ওই সাইডে কোথাও গেছে, তো সমস্যা নেই কোনো। দেখি কারা উড়ছে। এই যে একটা পায়রা নিচে আসছে স্লোলি। এইটা কে হতে পারে? আমার মনে হচ্ছে এটা চীনা বন্ধুরা, তো থাকুক সমস্যা নেই। একটা পায়রা অনেক হাইটে আছে। আর কই? এই যে এই সাইডে আরো একটা পায়রাকে দেখতে পাচ্ছি। টোটাল এখন বর্তমানে আমি 3টেকে দেখতে পারছি। এই যে 3টে দেখো একই জায়গায় আছে। আর দুটো কই? আর দুটোও তো ছিল, কোন সাইডে চলে গেল দেখতেও পারছি না। তো থাকুক সমস্যা নেই কোনো। তোমাদের খবর কি? তোমরা ওই খাঁচায় ঢোকার জন্য পাগল হচ্ছ কেন? কালদম ওই কি সুন্দর জায়গা, ওইখানে ঢুকে পড়ো। ওইখানে না ঢুকে ওই খাঁচায় ঢোকার জন্য পাগল হচ্ছে। আমাদের চুচু এখানে আছে, চুচুর সমস্যা নেই, চুচু ইজিভাবে ওই খাঁচার ভেতরে ঢুকতে পারবে গাইজ। তো এখন বর্তমানে চলো আমরা একটু দেখে আসি, আমরা একটু চুচুর ডিম চেক করে আসি। অনেকদিন চেক করি না, যাই না বলতে গেলে চলে। এই কি করছো? হাউ টু ডু? দেখি একটু ডিম চেক করতে দাও, দেখি একটু দেখাও, বাচ্চা আছে না ডিম আছে সেটাই দেখতে পারলাম না। দেখি আমি আজকে দেখেই যাব। ওই দেখো অ্যাংরি ওম্যান গাইস, ডিম ফোটার সময় হয়ে গেছে, আমাদের আর বেশি দিন অপেক্ষা করা লাগবে না।
শুধু অপেক্ষা করো হালকা একটু সময়, তারপরে দেখো। আর স্যার তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এত ভদ্র আমি আগে জানতাম না, সত্যি সত্যি। তো এখন আপাতত সবকটা পায়রা বেশ ভালোই আসে বন্ধুরা। আমরা চলো এবার ঘুঘুর বাচ্চাটার কাছ থেকে ঘুরে আসি। এ হে এ হে এ হে, আসো আসো বাইরে আসো। উড়বা না কিন্তু, উড়বা না মনি, একদম উড়বা না, একদম ওড়ার চেষ্টা করবা না, একদম চুপচাপ থাকো, চুপচাপ থাকো। এই যে হাতের উপরে বসো, একদম ওড়ার চেষ্টা করবা না। তাও আমি নিচে হালকা করে পায়ের এখানে একটু ধরে রাখি। উড়বা না প্লিজ, প্লিজ উড়ো না, প্লিজ উড়ো না। ও ওড়ে না অবশ্য, ও উড়ে বেশি দূরে যায় না গাইস, কিন্তু যদি চালের উপর উঠে যায় তাহলে নামাতে আমার হাওয়া বেরিয়ে যাবে। কি খবর, আবার যাওয়া ঘরের ভেতরে যাবা? যাও আবার ঘরে চলে যাও, ঘরে চলে যাও, একটু পরে খাবো। ওই যে উড়েছে, ওই যে উড়েছে, এইটুকুই গাইজ, ওর থেকে বেশি আর উড়বে না। তো থাকুক, সমস্যা নেই, একটু টাইম ছাড়া থাকুক, তারপরে আমি আবার ঘরের ভেতরে আটকে রাখবো। ওর ঘরের ভেতরে, এই ঘরে আমি আটকাবো না, এই ঘরে আটকালে না সমস্যা হতে পারে। এই দেখো ফ্যাসা ডাকাডাকি শুরু করে দিয়েছে। ফ্যাসা তুমি কাজ পাও না? হ্যাঁ, যাকে দেখো তখন তুমি ডাকাডাকি স্টার্ট করে দাও, শয়তান। কই আমাদের যে কটা পায়রা উঠছিল সেই কটা কই? এই কটা না, এগুলো শালিক বন্ধুরা। ওই যে আমাদের চীনা, এটা পুরো সাদা এই পায়রাটা, তো সমস্যা নেই কোনো। আর কটা কই? আর কটা ওই যে দুটোকে দেখেছি, দেখো কত শালিক। ওই যে দুটো এই সাইডে যাচ্ছে গাইস, কই গেল? এটা তো চীনা, এই যে আসবে, এখনই আসবে, দেখো আভি আয়েগা। কিধার গায়া? এটা চীনা। ওই যে ওই যে ওই যে এসছে, এই যে একটা, আর এই যে এর পেছনে এই যে আরো একটা, দেখেছো? টোটাল আমি তিনটাকে এখন দেখতে পারছি। আর দুটো কোথায় গেল গাইস? টোটাল বর্তমানে আমি তিনটেকে দেখতে পারছি, আর দুটো মিসিং আছে, ওরা মানে অন্য কোনো সাইডে চলে গেছে। সেই দুই মহান ব্যক্তি কে হতে পারে? টোটাল আমি 5টা দেখেছিলাম হাইটে বন্ধুরা। এখানে কে কে আছে? এখানে আছে আমাদের ম্যাড্রাস আছে, আমাদের নাপ্তা আছে, আর আমাদের কালশিরা আছে। ওই যে ওইটা আমাদের কালশিরা, এই যে এই সাইডের এইটা, তো সমস্যা নেই কোনো। আর এখানে কে কে আছে? এখানে আছে আমাদের বুড়ো কাকা। কই বুড়ো কাকা আছে, সমস্যা নেই। আমাদের সুলতানের জোড়া আছে। এই যে এবার আমাদের মনে পড়েছে, আমার ম্যাড্রাস ফিমেলটা না, তো ম্যাড্রাস ফিমেলটার কিন্তু খতরনাক ওড়া আছে বন্ধুরা। একবার উড়লে না ও খতরনাক উড়বে, ওকে তো আমি ওড়াই না বন্ধুরা। তো দেখা যাক কি হয়, আমি ওকে নামাতে পারি না ও হারিয়ে যায়, এটাই একটা দেখার বিষয়। এই যে আমাদের চীনা বসবে এখনই, ওই যে চীনা গাছে বসে পড়ছে। চীনা তো ওইটা, দেখি ভালো করে আমি ক্লিয়ার ভাবে দেখে নিই আগে এটা কে। হ্যাঁ এটা চীনা বন্ধুরা, পুরো সাদা। এটা এটা আমাদের চীনা, সমস্যা নেই কোনো। মানে ম্যাড্রাস ফিমেল আছে এখনো উপরে। ম্যাড্রাস ফিমেল কোথায়? এইবার সত্যি সত্যি আমার টেনশন বেঁধে গেল। এই পায়রাগুলো এখন টোটালি এখানেই ছাড়া থাকবে বন্ধুরা। ওদের ইচ্ছা মতন ওদের ঢুকতে হবে খাঁচার ভেতরে। এই খাঁচার ভেতরে ওদের জোর করে ঢোকানো যাবে না। ওই খাঁচার ভেতরে হালকা হালকা ঢুকলে ওদের এক্সপিরিয়েন্সটা বাড়বে, পরবর্তীতে না ওই খাঁচার ভেতরে ঢুকবে বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, দেখা যাক আমার ম্যাড্রাস ফিমেলটা খুঁজতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।